يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا एक मास के लोग गुरु लगे बड़ो सुदमार मास गए रबिउल अव्वल मास इकले काउंटर दिबा लगे কতটা খুশি হরিয়াত ভাই যে হলে হল আমাদের তারা খুশি হয়ে গিয়ে আলোচনা করা ঠিক আছে আরে মিলাদ বললে অসুবিধা হয় তাহলে অসুবিধার কিছু নাই চূড়া আর ঠেলা মারলেও ওখানে হয় অসুবিধা হয়ে যাবে যে নবীর জমানার সবটা যদি রেডিমেড হইতো চায় এগুলো যদি জিকায় যে তুমি তো হাদিস লইয়া বড় আলোচনা করো কইলেও সহি হাদিসও আসেনি তোমার একটা সওয়াল করি সহি হাদিস কথাটা নবী কোনদিন হইছইনি কোন সাহাবী হইছই না সহি হাসান জাইদ মওজু বা আরো অন্যান্য নাম হাদিসের তাবির জমানার করে দেওয়া হইছে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু হাদিস সংকলন করছেন হাদিস সংকলন করার সময় আরেকটা বিষয়ের প্রয়োজন হয়েছে আসমাউর রিজাল বা উসুল হাদিস ও হাদিস লেখা আরম্ভ হয়েছে যে সময় ওই সময় হাদিসের ক্যাটাগরি ঠিক করা হয়েছে এরপরে ঠিক করা হয়েছে আপনার জন্য হয় বলে দেখি তোমার কিয়ামত পর্যন্ত সময় দিলাম ও হাদিসটা সহি আল্লাহ নবী হয়েছেন আমারও হাদিসটা সহি আর আল্লাহ নবী হয়েছেন আমারও হাদিসটা মওজু আল্লাহ নবী হয়েছেন হাদিসটা হাসান দেখাই দেও 20 বছর লাগে কিয়ামত পর্যন্ত সময় দিলেন জানি তার বাবাও দেখাইতে পারতো না ই ইস্তেলাও আসিল না নবী কিলা হইবা আমার হাদিস সহি কারণ নবী থেকে বিশ্বস্ত সূত্রে যে একটা ফাইলেও গেছে একটাও তো সহি জি ইস্তেলাটাও বাদল সে তো এই ইস্তেলাও বেদাত বলে আমি ইমাম মানি না তুমি ইমাম মানো না তাহলে তুমি খোসাইনি হাদিসটা সহি খেয়ে হয়েছে তো কইব উঠিয়া ইয়াহিয়া বিন মাইনে কইছেন ইমাম বুখারী কইছেন ইমাম মুসলিমে কইছেন ইমাম যাহাবী কইছেন ইবনে হাজার আসকালানী কইছেন এরা তো ইমাম হল হাদিস ঠিক করতে হইলেও যে হাদিস হইল দলিল ই হাদিসটার ক্যাটাগরি ঠিক করতে হইল ইমামর কাছে আওয়া লাগে হোক সুবহানাল্লাহ বলে হুজুর আপনি নামাজ পড়েন নামাজও ফরজ কতটা সুন্নত কতটা মুস্তাহাব কতটা কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে নবী কইছেন নামাজও ফরজ কতটা সুন্নত কতটা মুস্তাহাব কতটা তার বাবাও পারত নাই এগুলা ইমাম হলে ঠিক করছেন হোক সুবহান নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব হাদিস দ্বারা সাবিত আছে মানে হাদিসও আছে পড়বার কথা কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব এটা আমি কইলাম না দেওবন্দি এগুলোর যখন বহস হয়েছে লামজবির লোকে তারাও প্রশ্ন করছে কিছু কথা কইলাম উসুলি কথা মাদ্রাসার ছাত্র বলে ইয়াদ রাখিও এটাও তো সুজা নাই এক বেটায় যদি প্রশ্ন করে আপনারে বলে আপনার মাদ্রাসা বোর্ডের কোন সিলেবাস আছে নি বলে আছে মাদ্রাসা বোর্ডের সিলেবাস আছে নি বাবাই ছাত্র বলে আসেনি আসেনি সিলেবাস বলে আল্লাহ নবীর জমানা তোলা একটা সিলেবাস দেখাই দেও যে 10টা কিতাবও ক্লাসও পড়ো হইতো এক কিতাবর 10টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার পড়ো হইতো ঠান্ডায় সরকারি মাদ্রাসা খুবই মাদ্রাসা কেউ দিকে বলে আপনার এদারার যে সিলেবাস হুবহু নবীর জমানার দেখাই দেও আপনি তো অকলতাও খালি হুবহু তুকারায় হাসানে না এর লাগি তার নিজেও নিজের খোতার মাঝে গুমরাহির মাঝে আসে যে এবারে বেটা জিগাইল হুজুর মোবাইলে যে টেলিফোনে যে বিয়া হয় একটা হাদিস দি দেখাই দেখবা একটা বিয়া জায়েজ না না জায়েজ এটা ইস্তেমবাদ করিয়া বার করছেন জায়েজ বা না জায়েজ বলে হোসাইন শরীর যে ব্লাড দেন ব্লাড দেওয়া জায়েজ নি না না জায়েজ দেখাই করতো না কারণ ব্লাড দেওয়া তো মানে 50 বছর ধরে বার হয়েছে এটা ইস্তেমবাদ করিয়া বার করছেন ইস্তেহাদ করিয়া বার করছেন এর লাগি কুরআন শরীফের আয়াত ছড়িয়া মানুষের বিভ্রান্তি ফেলায় হয় যে হুজ্জতুল ওয়াদাদিন
কুরআন শরীফের আয়াত নাযিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই দিনের হুকুম আকাম শেষ হয়ে গেছে, শেষ হয়েছে, ইলা শেষ হয়েছে না। কিয়ামত পর্যন্ত সমস্যা আইব, আর একটু ফেকার মাধ্যমে, ইস্তেমবাতের মাধ্যমে, কিয়াসের মাধ্যমে সমাধান করে দিচ্ছি। মক্কাশরীকে ভাবতে মারই না নি, এখন 3 তালা দুবাইয়াও ভাবতর মারই না নি। এখন দেখায় যদি বলি একটা হাদিসও দেখাই দেও 3 তালা দুবাইয়া ভাবতর মারা যায় যাচ্ছে নি, ভাবত নাই। কিয়াস করছেন ভাবতর মারার মকসুদ কিতা, উদ্দেশ্য কিতা, কি উদ্দেশ্যের উপরে আপনার ইয়ে করিয়া জায়জ রাখছেন। এটা এর লাগি তো এটা নয়া মশলাদের সময় আয়, আস্তা দুনিয়াত মুফতি ওগুলোর কাছে ফতোয়া চাওয়া হয়, সাইয়া সমাধান করা হয়। ইলা যদি খারার ভিতরে হারাইলা হল তারে, তুমি তোমার বান্ধরে গাছ চিরাত লাগছিলা, বান্ধরের কিতে হয়েছি, বান্ধরের গাছ চিরা লাগানো হয়েছে। يا سيدي